নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজ এক বিশেষ দিন। আজ পৃথিবী জঙ্গি মুক্ত হয়ে গেল, অর্থাৎ পৃথিবী জঙ্গি মুক্ত হওয়ার সূচনা হলো। এর আগে পুলিশ বা মিলিটারি বহু জঙ্গিকে খতম করেছে, জঙ্গি মুক্ত করার চেষ্টা করেছে, কিন্তু ফাইনালি জঙ্গি মুক্ত হওয়ার যে উপায় সেটা কিন্তু গতকাল শুরু হলো। আজ থেকে 1300-1400 বছর আগে, সেই অর্থাৎ ধর্মযুদ্ধের সময় থেকে এই জঙ্গিরা কি করত, বিশ্বটা দুভাগে ভালো, একদিকে খ্রিস্টান একদিকে মুসলিম। এই এই প্যালেস্টাইনে পাশে এই এখন যেটা ইসরায়েল, ওইখানে যীশু খ্রিস্টের জন্মস্থান নিয়ে দখলে লড়াইয়ে মেতে থাকতো। এবং জঙ্গিরা কী করতো, জঙ্গিরা মেনলি মুসলিম সম্প্রদায় থেকে আসতো। এরা নিরীহ মানুষকে খুন করত। আর পুলিশ চিরকালই ছিল, প্রতিরক্ষা ব্যবস্থা চিরকালই ছিল, পুলিশ নামে না থাক একটা কিছু তো ছিল, তারা এদের বিরুদ্ধে লড়াই করত। এইভাবে সাধারণ মানুষকে জঙ্গিরা খুন করত, তাদের সব টার্গেটই ছিল সাধারণ মানুষ, যেটা এখনও চলছে। এবং বর্তমান বিশ্বে যে জঙ্গি গোষ্ঠীগুলো আছে, সে সে নাইজেরিয়ার বোকো হারাম বলুন, হুজি বলুন, হুতি বলুন, আইসিস বলুন, বা হিজবুল্লাহ যেটা যেটা আজকে ধ্বংস হয়েছে, শেষ হয়েছে গতকালের হামলায়, এরা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম জঙ্গি গোষ্ঠী। একটা জিনিস লক্ষ্য করলে দেখলে বোঝা যায় যে মুসলিমরা এই জঙ্গিদের দিকে রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে থেকেই এই জঙ্গি মনোভাবটা উঠে আসছে। হয়তো তার পিছনে অনেক কারণ আছে, হয়তো বঞ্চনার কারণে আছে, হয়তো তাদের বিশ্ব তাদেরকে যে চোখে দেখে, তারা চাইছে যে আমরাও স্বাভাবিকভাবে মানুষ হয়ে থাকব, এবং বঞ্চনা, নিপীড়ন, শোষণ থেকে তারা জঙ্গি হতে পারে এরকম। কিন্তু তারা প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যে লড়ছে, ধরুন ওই কাশ্মীরে গেলে সেটা মিলিটারির বিরুদ্ধে লড়ছে, এগুলো তো সুইসাইডিক্যাল। এসব লড়ে কী হবে? এই যেমন হিজবুল্লাহ বা প্যালেস্তাইনরা, এরা ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে। তো ইসরায়েল হচ্ছে পৃথিবীর ভয়ঙ্করতম দেশ, অন্তত স্পাইনিশ সার্ভিস, গুপ্তচর ভিত্তিতে ইসরায়েলের ওপরে কেউ নেই। ইসরায়েলের গুপ্তচর সংস্থাকে বলা হয় মোসাদ। এই মোসাদ একদম নির্মমভাবে মাখনে ছুরি চালানোর মতো এক একটা অপারেশন করে দিতে পারে। এদের হাতে কি নেই, আধুনিক অস্ত্রশস্ত্র আছে, এছাড়া আছে আমেরিকার বন্ধুত্ব, যারা প্রতিনিয়ত মানুষ মারার নানান রকম যন্ত্রপাতি আবিষ্কার করছে। এই সুযোগে ইসরায়েলের নেতানিয়াহু বহু জঙ্গি ধ্বংস করে দিল। জঙ্গি ঘাঁটি কীভাবে ধ্বংস করলো বলছি। যুদ্ধটা চলছিল ইসরায়েলের সঙ্গে হামাসের, সেখানে হামাসের অনেক ক্ষয়ক্ষতি হলো, ইসরায়েলের অনেক ক্ষয়ক্ষতি হলো, তো জিতছে ইসরায়েল। ইন দ্য মেন টাইমে কী হয়েছে, হিজবুল্লাহ অর্থাৎ বেইরুত লেবাননে যারা থাকে, সেই বিখ্যাত কুখ্যাত জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ, তারা আবার হামাসের সাহায্যকারী হিসাবে যুদ্ধে নেমে পড়ল। গোটা বিশ্ব দেখলো যে যুদ্ধ হচ্ছে নাকি না কি হচ্ছে, যে সাধারণ মানুষের মৃত্যুর মুখে পড়ছে। কিন্তু এই ধরনের জঙ্গি গোষ্ঠীগুলো নিজেদেরকে আধুনিক করতে পারছে না, তারা সুইসাইড গেম খেলছে সবসময়। এমনিতে একটা কথা আছে যে ইসরায়েলের সঙ্গে লড়তে গেলে আগে বুদ্ধিমান হও, আগে শেখো। ইসরায়েল তার আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে যখন লড়াই করছে,
তখন এরা পেরে উঠছে না। ইসরায়েল কি করছে, বা আমেরিকার সহযোগী হিসাবে বিভিন্ন জঙ্গিদের বিভিন্ন রকম মোবাইল নম্বরগুলো সংগ্রহ করছে এবং ড্রোন দিয়ে সেই মোবাইল নম্বরকে টার্গেট করে অটোমেটিক একটা আঘাত এসে যাচ্ছে এবং সেই জঙ্গি বা সেই গোষ্ঠীর লোকেরা মারা যাচ্ছে। যেমনি ধরুন লাদেনের অপারেশনটাও কিন্তু কয়েকবারই মোবাইল ফোন থেকে এসেছিল, বেঁচেও যায়। লাদেন মারা গেছে, কী করে মারা গেছে আমেরিকাই জানে, কিন্তু মোবাইল ফোন একটা বড় ফ্যাক্টর সেখানে। এইভাবে লাদেনের শ্বশুর আলমা আর জাওয়ারিকে এই মোবাইল ফোনের নম্বর থেকে মেরে দিল এবং বিশ্বের সন্ত্রাসের মূল মাথা যে অর্থাৎ ইরানের আবু সুলেমানিকে গাড়িতে উঠতে যাচ্ছে, তার মোবাইল ফোন ট্র্যাক করে সেই মোবাইল ফোনে ড্রোন হামলা চালিয়ে মেরে ফেলল। এইভাবে মোবাইল ফোন টার্গেট করে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বিশেষত ইসরায়েল। তো বর্তমানে ইসরায়েলের সঙ্গে যুদ্ধটা মেন জায়গায় চলে গেছে লেবানিজদের। লেবাননে যা হিজবুল্লাহ থাকে, সেই হিজবুল্লাহ আছে আর সঙ্গে ইরান আছে। ইরান হচ্ছে কি সন্ত্রাসবাদীদের মদতদাতা দেশ। তা ইসরায়েল একটা বুদ্ধি খাটালো, কী করলো না, এত বুদ্ধি খাটিয়ে মোবাইল নম্বর ট্র্যাক করে করে জঙ্গিগুলোকে মারতে শুরু করেছিল। জঙ্গিরা কিন্তু মোবাইল ফোন ফেলে দিল, তারা ব্যবহার করতে লাগলো পেজার হচ্ছে কি এই গত শতাব্দীতে ফেলে আসা একটা যন্ত্র, অর্থাৎ 96, 97, 98, 2001 অব্দি পেজারকে দেখেছি আমরা, প্রত্যেকে কোমরে গোজা থাকতো। এই পেজারে কী করতো, নির্দেশ যেত, কোনো বাড়িতে ডাকছে বা অফিস আসতে বলছে, কি অফিসের কোনো নির্দেশ মানুষকে দিত, খানিকটা রেডিও সিগন্যালের মতো। তাহলে এই পেজার ব্যবহার করলে আর পুলিশ আপনার মোবাইল ট্র্যাক করতে পারবে না। দিয়ে জঙ্গি গোষ্ঠীগুলো মোবাইল ছেড়ে দিয়েছিল, দিয়ে পেজার ব্যবহার করত। এমনি হিজবুল্লাহ তার জঙ্গি সদস্যদের বলেছিল যে আপনারা মোবাইল ছেড়ে দাও, তোমরা পেজার নাও। তার পেজার কথা পাবে না, তাইওয়ানের একটা সংস্থাকে 3-4 হাজার পেজার বাঁধতে দিয়েছিল। তাইওয়ানের অত ক্ষমতা নাই, ওরা যে নোকিয়ার যেটা সদর দপ্তর ছিল হেলসিঙ্কিকে এই অর্ডারটা দেয়। এবার এইটা গুপ্তচরেরা এই খবরটা নেতানিয়াহুর কানে চলে যায় বা ইসরায়েলি গুপ্তচর বাহিনীর হাতে যায়। যখন ওরা করেছিল কি, ওরা হেলসিঙ্কির যেখানে বানানো হয় পেজার, সেখানে ওদের লোক পাঠিয়ে যাই হোক পয়সা দিয়ে ম্যানেজ করে প্রত্যেকটি পেজারের ভিতরে 30 গ্রাম করে মারাত্মক ধরনের বিস্ফোরক রেখে দিয়েছিল, আর রেখেছিল একটা ট্রান্সপন্ডার জাতীয়। এবার ওই 3000 পেজার হিজবুল্লাহর সৈনিকদের হাতে চলে যায়। অর্থাৎ ওটাকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছিল যাতে একটা নির্দিষ্ট মেসেজ গেলেই সব একসঙ্গে ফাটতে শুরু করবে। পরশুদিন যেটা ঘটেছে, ওই বিস্ফোরক লাগানো পেজার হিজবুল্লাহর কমান্ডারদের সবারই কাছে ছিল, বিশেষত কানে ছিল, গলায় ঝোলানো ছিল, পকেটে ঝোলানো ছিল, পকেটে রাখা ছিল। একসঙ্গে ওই 3000 পেজার বিস্ফোরণ হয়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ওই মেসেজটা যেভাবে হোক পাঠায় এবং একসঙ্গে 3000 জঙ্গি আহত এবং পরে মৃত, এবং যে কজন বেঁচে থাকবে তারা কেউ সুস্থ অবস্থা বেঁচে, কারো মাথা উড়ে গেছে, চোখ উড়ে গেছে,
লাংস কিডনি বেরিয়ে গিয়েছে। এইভাবে তারা জীবনমৃত হয়ে কিছু রয়েছে আর কিছু মারা গেছে, 300-400 মারা গেছে আর বাকিরা ওই হাল হয়েছে। এবার একটি মজার ব্যাপার হচ্ছে, এই পেজার ইরান হচ্ছে মদতদাতা জঙ্গিদের, তাহলে মদতদাতাও তো কিছু রাখবে। ইরানে কিছু পেজার চলে গেছিল, যখন বাস্ট করিয়েছে তখন ইরানেও তো বাস্ট হয়েছে। ইরানেও বেশ কিছু ভিভিআইপি লোক যারা মদতদাতা, যারা জঙ্গি, তারা আহত হয়েছে, নিহত হয়েছে। এইভাবে বুদ্ধিযুদ্ধে জঙ্গি খতম হয়ে গেল পৃথিবী জুড়ে। পাশাপাশি এই নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে আমেরিকা সিরিয়াকে শেষ করে দিল, আইসিসকে, লাদেনকে শেষ করে দিল, গদ্দাফি লিবিয়ার শাসক তাকে শেষ করে দিল। এছাড়া সাদ্দাম হোসেন ইরাককে অনেক আগেই শেষ করে দিয়েছে। পাকিস্তান প্রায় শেষের পথে। বাংলাদেশ ওই হাসিনার ওই অব্যবহৃত ব্রাডকে যতই আনন্দ করুক, বাংলাদেশ জলের তলায়। এবং যারাই জঙ্গি গোষ্ঠীগুলোকে মদত দেয়, আমেরিকা আর ইসরায়েল মিলে তাদেরকে শেষ করে দিল। আগামী দিনে আর জঙ্গি গোষ্ঠীর কথা কেউ শুনতে পাবেন না। নাইজেরিয়াতে থেকে গেল একটা জঙ্গি গোষ্ঠী, আর একটা হুতি বলে জঙ্গি থাকলো, এভাবে কিছু জঙ্গি থেকে গেল। দেখা যাক আগামী বিশ্ব এই জঙ্গিদের নিয়ে কি মরণ খেলা খেলে। ধন্যবাদ।